মুহূর্তে আমি আছি মধুর ক্যান্টিনের সামনে এবং ছাত্রলীগের একটি অবস্থান কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যে, যেটি আসলে 3টা সাড়ে 3টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল। এবং বলতে হবে যে এইখানে আমরা মধুর ক্যান্টিনে এসে যতটুকু দেখেছি যে নারী সদস্য যারা রয়েছেন ছাত্রলীগের, তারা কিন্তু মধুর ক্যান্টিনে অবস্থান নিয়ে আছেন এবং এখানে তাদের একটা কর্মসূচির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমরা এখানে দেখছিলাম। এবং ভেতরের চিত্র যদি আমরা একটু দেখাই, এখানে ছাত্রলীগের নারী সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটি মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি মিছিল কিন্তু এখানে প্রদক্ষিণ করছে এবং মিছিলটি ধীরে ধীরে কিন্তু কলা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের যেই গতিবিধি আমরা দেখছি এবং তাদের অনেকের হাতে কিন্তু আমরা লাঠিসোঁটাও দেখছি। এখন কিছুটা উত্তেজনা কিন্তু বিরাজ করছে ক্যাম্পাসের বিভিন্ন হল এবং বিভিন্ন মোড়ে, বিভিন্ন পয়েন্টে। এবং আসলে কি পরিস্থিতি অথবা কি হতে চলেছে সেটি আসলে সবাই একটু উদ্বেগ প্রকাশ করেছে, সাধারণ শিক্ষার্থী সহ যারাই রয়েছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু চারপাশে মিছিল করা হচ্ছে এবং প্রদক্ষিণ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সড়ক রয়েছে। এখন একটি বড় একটি মিছিল কিন্তু আমরা আসতে দেখছি, ছাত্রলীগ সভাপতির অবস্থানে সেখানে রয়েছে এবং মিছিলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি, সেই সমাধির যে গেট, সেই গেটের পাশে সড়ক দিয়ে এসে কিন্তু মধুর ক্যান্টিনের দিকে এগিয়ে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনা আসলে কোন দিকে মোড় নেয় সেটি এখন আসলে দেখার বিষয়। আমরা কিন্তু দেখছি যে আসলে মিছিলে ছাত্রলীগের সদস্যদের সংখ্যা ক্রমাগতই বাড়ছে এবং তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছেন তাদের এই মিছিলটি। কিন্তু বড় একটি মিছিল বলতে হবে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করছেন এই বিভিন্ন স্লোগানে এবং স্লোগানগুলোতে আসলে তারা যে মেসেজটুকু দিতে চাচ্ছেন বা দিচ্ছেন, সেটিও ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই ধরনের স্লোগানগুলোই তারা বেশি দিচ্ছেন। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কোনো সংকট সৃষ্টি হয় কিনা, সাধারণ শিক্ষার্থীদের আতঙ্ক বিরাজ করে কিনা, অথবা এখান থেকে আসলে কোনো একটা শান্তিপূর্ণ অবস্থানের দিকে যাওয়ার কোনো সুযোগ থাকে কিনা, সেটি আসলে এখন একটা প্রশ্ন। এবং দেখার বিষয় যে আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটি আসলে এখন সবার দৃষ্টি ক্যাম্পাসের এই পরিবেশের দিকে। এবং বলতে হবে যে এখানে আমরা অবস্থানে আছি এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সকল ধরনের পরিস্থিতি আমরা সার্বিকভাবে দর্শকদেরকে জানাতে পারবো।